হোলিতে পাবেন ফ্রিতে এলপিজি সিলিন্ডার, মহিলাদের জন্য বিরাট ঘোষণা। সিএএ ভোটের আগেই বড় সিদ্ধান্ত, নাগরিকত্ব দিতে বাংলায় তৈরি হলো এমপাওয়ার্ড কমিটি। রাজীব কুমারের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য, সুকান্তের কাছে গেল আইনি নোটিশ। চূড়ান্ত ভোটার তালিকায় কি বাদ বহু মতুয়ার নাম? বাংলার জন্য তড়িঘড়ি বিশেষ কমিটি গড়ল শাহের মন্ত্রক। ক্ষমতায় এলেই বাংলায় বন্ধ মাছ মাংস, ভাইরাল বিজেপি নেতার হুঁশিয়ারি, পাল্টা তৃণমূল। ভাষার উপর আক্রমণে রুখে দাঁড়াবো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শপথ মমতার। 10,000 দিলেই বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম এসআইআর তালিকায়, বাগদায় ভাইরাল বিএলওর কথোপকথন। শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগেই বড় ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ নেতাদের। সরকারি কাজে হিন্দি ভাষার জোর, উত্তর পূর্বের রাজ্যগুলির কাছে বিশেষ আর্জি শাহের। রাজ্যে ভুয়ো ভোটার 6 লক্ষ পার, কোন জেলায় সবচেয়ে বেশি বাতিল নাম? দেখুন পূর্ণ তালিকা। বিজেপি নেতার বাড়ির সামনে থেকে তুলে নেওয়া হলো ঢালাই পিচ, উঠল প্রতিহিংসার অভিযোগ। আর 48 ঘন্টা তোলপার হবে বাংলা, কলকাতা সহ 12 জেলায় তুমুল বৃষ্টি, বজ্রপাতের পূর্বাভাস, জারি বিরাট সতর্কতাও। মহিলা ভোট ব্যাংক বাড়াতে নজর, বসিরহাটে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু তৃণমূলের। নবান্ন দখলের স্বপ্ন পূরণে ভোটের আগেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের ছক অমিত শাহের। এসআইআরে বাংলায় তাহলে কত মানুষের নাম বাদ? শুরুর আগে বলেছি ক্যাসেটটা বাজিয়ে দেখুন, বিরাট ইঙ্গিত শুভেন্দুর। বন্দুক উঁচিয়ে শিক্ষক, আতঙ্কে ছুট দিল নাবালকরা, শোরগোল মুর্শিদাবাদে। বাবরের নামে মসজিদ নির্মাণে বাধা নেই, সুপ্রিম কোর্টের নির্দেশে কপাল পুড়ল মামলাকারীর। হুমায়ুন কবিরের বাবরি স্বপ্নে তৃণমূলের রং, শাসক দলের নেতার বিপুল অনুদান তুঙ্গে, রাজনৈতিক তরজা। এ জিনিস তো মেনে নেওয়া যাবে না ভাই, বাংলাদেশে মুসলিমদের জিনা হারাম করলেন শুভেন্দু। এসআইআরের নথিপত্র রেখেই গঙ্গায় ঝাঁপ, ভয়ঙ্কর কাণ্ড হুগলিতে। লালকেল্লায় বড়সড় হামলার ছক লস্করের, দিল্লিতে জারি হাই অ্যালার্ট। মার্কিন শুল্ক 18 থেকে কমে 10%, ভারত আমেরিকার বাণিজ্য চুক্তিতে কি প্রভাব পড়বে? ভোট ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে শাহের মন্ত্রক, কত কোম্পানি বাহিনী আসছে? পাগল সেচে রিল বানাতে গিয়ে বিপত্তি, চোর সন্দেহে ইলামবাজারে যুবককে বেধড়ক পেটালো জনতা। মাসে পাবেন মোট 5,500 টাকা, যুবসাথী ও কৃষক বন্ধু নিয়ে রাজ্য সরকারের বিরাট সুখবর। সর্বনাশ, তৃণমূলের 50 জন বিধায়ক বিজেপিতে ঢোকার জন্য তৈরি, বিস্ফোরক শুভেন্দু। লক্ষ লক্ষ একর বোরো চাষের সর্বনাশ হতে পারে, মাথায় হাত কৃষকদের। ওর ধাপ্পাবাজি মানুষ জানে, মমতাকে নিয়ে নয়া বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। রেজিস্ট্রি বিয়েতে মা বাবার সম্মতি বাধ্যতামূলক, লাভ জিহাদ রুখতে আইন সংশোধন করছে গুজরাট সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। এসআইআরের নথিপত্র রেখেই গঙ্গায় ঝাঁপ, ভয়ঙ্কর কাণ্ড হুগলিতে। এসআইআরের চাপ, মাঝগঙ্গায় ঝাঁপ বিএলওর। উত্তর 24 পরগনার টিটাগড়ের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষা বিএলও মোহাম্মদ কায়ামুদ্দিন। পেশায় স্কুল শিক্ষক বিএলও মোহাম্মদ কায়ামুদ্দিন শ্রীরামপুর এসে লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন। এসআইআরের চাপ সামলাতে পারছিলেন না বলে দাবি তার। ফেরিঘাটের কর্মীরা তাকে উদ্ধার করে। শ্রীরামপুর থানার পুলিশ এসে বিএলওকে হাসপাতালে নিয়ে যায়। শনিবার বেলা 11:30 থেকে 12টা নাগাদ হুগলি শ্রীরামপুর ফেরিঘাট থেকে যাত্রী বোঝায় একটি লঞ্চ উত্তর 24 পরগনার ব্যারাকপুর ফেরিঘাটে যাওয়ার সময় এক যাত্রী মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ মারেন। লঞ্চে থাকা কর্মীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে জানা যায় ওই যাত্রীর নাম মোহাম্মদ কায়ামুদ্দিন। তিনি টিটাগড়ের বাসিন্দা, কাচরাপাড়ার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিএলও হিসেবে কাজ করছিলেন এসআইআরে। তার বুথে 1245 জন ভোটার রয়েছে। এসআইআরের নথি ভর্তি ব্যাগ, মোবাইল ফোন লঞ্চে রেখে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন। তিনি চাপ নিতে পারছিলেন না। ডিজিটালাইজেশনের ক্ষেত্রে তার অক্ষমতা আছে, তিনি নির্বাচন কমিশনের আধিকারিকদের জানিয়েছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। দিনের পর দিন তাকে এসআইআরের কাজ করতে গিয়ে
সমস্যার মুখে পড়তে হয়। আজ সকালে শ্রীরামপুর থেকে ব্যারাকপুরে যাওয়ার সময় গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফেরিঘাট কর্মী মোহাম্মদ বাবলু। বলেন, হঠাৎ গঙ্গায় ঝাঁপ দেন ওই যাত্রী, আমরা তাকে উদ্ধার করি। পরে জানা যায় তিনি একজন বিএলও। পুলিশ ও তার পরিবারকে খবর দেওয়া হয়। শ্রীরামপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীরামপুর সহ তৃণমূল সভাপতি সন্তোষ কুমার সিং বলেন, তাড়াহুড়ো করে এসআইআর করতে গিয়ে নির্বাচন কমিশন মানুষকে হয়রান করছে। অনেক মানুষের মৃত্যু হয়েছে। মোহাম্মদ কায়েমউদ্দিন ভক্ত নন, তাকে সেই কাজ করতে চাপ দেওয়া হয়েছে। আর 48 ঘন্টা তোলপাড় হবে বাংলা। কলকাতা সহ 12 জেলায় তুমুল বৃষ্টি, বজ্রপাতের পূর্বাভাস জারি, বিরাট সতর্কতা। ভরা বসন্তে খামখেয়ালি আবহাওয়া, একদিকে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা পারদ, অন্যদিকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে জেলায় জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি। একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। আগেভাগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী 7 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হবে না, তবে দক্ষিণবঙ্গে আরও চড়বে পারদ। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তারপর 5 দিনে রাতের তাপমাত্রায় আর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই গরমে হাঁসফাঁস দশার শুরু। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাতত রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া, তবে আগামী সপ্তাহে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ওই এলাকায় নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। এটি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে ক্রমেই। আগামী 24 ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপ হয়ে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। আগামী সোমবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রপাতের হলুদ সতর্কতা এবং বুধবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে আগামী সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো সতর্কতা জারি হয়নি। সিএএ ভোটের আগেই বড় সিদ্ধান্ত, নাগরিকত্ব দিতে বাংলায় তৈরি হলো এম্পাওয়ার্ড কমিটি। পশ্চিমবঙ্গে সিএএ মারফত নাগরিকত্ব প্রদান দ্রুত কার্যকর করার জন্য এবার গ্যাজেট নোটিফিকেশন করে এম্পাওয়ার্ড কমিটি গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে সেই সংক্রান্ত নিয়ম নীতি 2024 সালের মার্চ মাসেই ঘোষণা করেছে কেন্দ্র। তবে তা বাস্তবায়নের জন্য রাজ্যভিত্তিক কমিটি গঠন করা হয়নি। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি সেই সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক। সিএএতে প্রস্তাবিত নাগরিকত্ব এখনও মেলেনি বহু মানুষের। এ নিয়ে এসআইআর আবহে বিতর্ক তৈরি হয়। সিএতে নাগরিকত্ব না মেলায় অনেকের নাম এসআইআরে বাদ যেতে পারে বলেও অভিযোগ উঠেছে। তাদের মধ্যে রয়েছেন মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ। এ নিয়ে চরমে রাজনৈতিক অসন্তোষও তৈরি হয়েছে। ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গের এই এম্পাওয়ার্ড কমিটির নেতৃত্বে থাকবেন পশ্চিমবঙ্গের জনগণনা বাস্তবায়নের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। কমিটির সদস্য হিসেবে থাকবেন আইবি অর্থাৎ গোয়েন্দা বিভাগের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার, এফআরআরওর মনোনীত আধিকারিক, পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক, পোস্টাল ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক। এই কমিটির বৈঠকে যোগ দেবেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। কমিটির মূল কাজ হবে যোগ্য আবেদনকারীদের আবেদন খতিয়ে দেখা। জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। নাগরিকত্ব প্রদানের বা আবেদন খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি। এর ফলে নাগরিকত্ব প্রদানের কাজ আরও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে। তবে যাদের নাগরিকত্ব এখনও নেই তাদের নাম যে এসআইআরে বাদ যাবে তা একরকম স্পষ্ট। এ প্রসঙ্গে মমতা বালা ঠাকুর বলেন, মতুয়াদের নাম বাদ পড়েছে বলেই দেখছে ওদের ভোট কমে যাচ্ছে। এতদিন কেন দিল না? পায়ের তলায় মাটি নেই বলেই তড়িঘড়ি এটা করছে। এই কমিটি করলেই যে মতুয়ারা নাগরিকত্ব দেবে এমনটাও বলা যাচ্ছে না। বিজেপি নেতার বাড়ির সামনে থেকে তুলে নেওয়া হলো ঢালাই পিচ, উঠল প্রতিহিংসার অভিযোগ। পথশ্রী প্রকল্পে চলছিল রাস্তা নির্মাণ। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের নবগ্রাম পঞ্চায়েতের কাকুরহাটি গ্রামে শুরু হয়েছিল রাস্তার ঢালাই, কিন্তু আধ ঘন্টা পরই রাস্তার একাংশের ঢালাই তুলে ফেলা হয়। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়। অভিযোগ, রাস্তার সীমানায় বিজেপি নেতার বাড়ি হওয়ার সেই অংশের ঢালাই তুলে ফেলা হয়। কাকুরহাটি গ্রামের
গলিপাড়ায় 230 ফুট রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। প্রস্তাবিত সেই রাস্তার শেষাংশে বিজেপি নেতা ভিকু ঘোষের বাড়ি। অভিযোগ, বিজেপি নেতার বাড়ি সংলগ্ন প্রায় 20 ফুট রাস্তার ঢালাই তুলে ফেলা হয়। এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে বিজেপি, যদিও তৃণমূল অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের সাফাই রাস্তা নির্মাণের বরাদ্দ টাকা শেষ হওয়ায় ঢালাইয়ের একাংশ তুলে নেওয়া হয়েছে। অন্যদিকে রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ উত্তর 24 পরগনার দেগঙ্গার চৌরাশি এলাকায়। দেগঙ্গার 84 গ্রাম পঞ্চায়েতের 84 এলাকায় জীবনপুর বাগজোলায় পিচের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, সেই রাস্তা নির্মাণে দুর্নীতি হচ্ছে, বরং ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। এরই প্রতিবাদে জীবনপুর বাগজোলা রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনাস্থলে পৌঁছেছে দেগঙ্গা থানার পুলিশ। এদিকে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান ঘিরে উত্তেজনা ছড়ালেও পূর্ব বর্ধমানের গাংপুরে। শুক্রবার সন্ধ্যায় গাংপুর স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপির কর্মসূচি চলাকালীন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠল। বিজেপির দাবি, তাদের কর্মসূচি চলাকালীন বাধা দেয় তৃণমূল। প্রতিবাদ করলে কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ করেছে বিজেপি, যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বহিরাগতদের নিয়ে এসে কাটারি নিয়ে প্রচার করছিল বিজেপি, তারই প্রতিবাদ করেন স্থানীয়রা। শক্তিগড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বহু মতুয়ার নাম কি বাদ পড়বে? তড়িঘড়ি তৈরি হলো কমিটি। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে সেই সংক্রান্ত নিয়ম নীতি 2024 সালের মার্চ মাসেই ঘোষণা করেছে কেন্দ্র। তবে তা বাস্তবায়নের জন্য রাজ্যভিত্তিক কমিটি গঠন করা হয়নি। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি সেই সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক। সিএতে প্রস্তাবিত নাগরিকত্ব এখনও মেলেনি বহু মানুষের। এই নিয়ে এসআইআর আবহে বিতর্ক তৈরি হয়। সিএতে নাগরিকত্ব না মেলায় অনেকের নাম এসআইআরে বাদ যেতে পারে বলেও অভিযোগ উঠেছে। নাম বাদ পড়তে পারে বহু মতুয়ার। তাই কি তড়িঘড়ি কমিটি তৈরি করা হলো? ভাষার ওপর আক্রমণে রুখে দাঁড়াবো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শপথ মমতার। ভিন রাজ্যে বাংলায় পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, বাংলার মনীষীদের অপমানের অভিযোগে সরব তৃণমূল। বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বার্তায় বাংলার ভাষার ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অঙ্গীকার, যে কোনো ভাষার ওপর যদি আক্রমণ আসে আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সকল ভাষা সমানভাবে সম্মানীয়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, জীবনানন্দের বাংলা শুধু নয়, আমরা সব ভাষাকেই সম্মান করি। এটা আমাদের গর্ব যে আমাদের সময়ে হিন্দি, সাঁওতালি, কুরমালি, নেপালি, উর্দু, রাজবংশী, কামতাপুরি, পাঞ্জাবি, তেলেগু ভাষাকে আমরা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সাদ্রি ভাষার মানোন্নয়নেও আমরা সচেষ্ট হয়েছে। তিনি আরও লেখেন, হিন্দি একাডেমি, রাজবংশী ভাষা একাডেমি, কামতাপুরি ভাষা একাডেমি, সাঁওতালি একাডেমি সব করা হয়েছে। এটাও সুনিশ্চিত করেছি যে রাজ্যের প্রত্যেক ভাষাভাষী মানুষ তাদের মাতৃভাষায় পড়াশোনা করার সুযোগ পায়। মমতার অঙ্গীকার, 21-এর এই পুণ্য দিনে আরও একবার অঙ্গীকার করছি, যে কোনো ভাষার ওপর যদি আক্রমণ আসে আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সকল ভাষা সমানভাবে সম্মানীয়। সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলা ভাষাকে ক্ষমতার রক্ষা করার অঙ্গীকার বার্তা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই জিনিস তো মেনে নেওয়া যাবে না ভাই। বাংলাদেশি মুসলিমদের জিনা হারাম করলেন শুভেন্দু। এসআইআর শুরু হওয়ার পর সীমান্তে দেখতে পাওয়া গিয়েছে প্রচুর এপারে থাকা বাংলাদেশিরা ভিড় করে, আবার ওপার বাংলায় যাওয়ার চেষ্টা করছেন। তবে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় দাবি করছে যে ইচ্ছাকৃতভাবে পশ্চিমবাংলার মানুষের নাম নাকি ভোটার তালিকা থেকে কেটে দিচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু প্রথম দিন থেকেই বিজেপি নেতারা জানিয়ে এসেছেন, ভুয়ো ভোটার, মৃত ভোটার এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ওপার বাংলা থেকে এপারে এসে মা বোনেদের ওপর অত্যাচার চালিয়েছে, জোর করে জায়গা দখল করেছে, তাদের নাম যেন কোনোভাবেই ভোটার তালিকায় না থাকে। তবে এই সমস্ত রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশিদের এই বাংলায় ঢোকার সুযোগ করে দিয়ে তৃণমূলের প্রশাসন যে নিজেদের ভোট বৈতরণী বারবার পার করে যাওয়ার চেষ্টা করে তা খুব ভালো করেই জানেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই অবৈধ বাংলাদেশিদের যাতে ভোটের তালিকায় একটি নমুনা থাকে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন তিনি। আর এবার সেই ব্যাপারেই সেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এপারে এসে কিভাবে অত্যাচার চালিয়েছে তার একের পর এক ঘটনা এবং বিবরণ তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা। 26-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার শুদ্ধিকরণ করতে চলেছে এসআইআর প্রক্রিয়া। এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতারা দাবি করেন, এবারেও যদি তৃণমূল ক্ষমতায় ফিরে আসে তাহলে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে। ওপার বাংলা থেকে যে সমস্ত হিন্দুরা একসময় অত্যাচারিত হয়ে বাঁচতে এপারে এসেছিল, এবার তৃণমূল ক্ষমতায় আসলে এপারের হিন্দুরা আবার কোথায় পালাবেন?
তাই সকল হিন্দুরা সংঘবদ্ধ হয়ে বাংলাকে বাঁচানোর জন্য সনাতনীদের হয়ে ভোট করুন বলেই আহ্বান জানাচ্ছে বিজেপি নেতৃত্বরা। আর এই পরিস্থিতিতে এতদিন তৃণমূল ভোটার তালিকায় জল মিশিয়ে অবৈধ এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রেখে একের পর এক ভোট পার করেছে। তবে এবার এসআইআর যখন হচ্ছে তখন সেই রকম কোনো নাম যাতে না থাকে তার দিকে নজর রয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপির। চলতি মাসের শেষেই প্রকাশ হয়ে যাবে চূড়ান্ত ভোটার তালিকা। আর তার আগে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম কেন থাকবে না তার কারণ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। হোলিতে পাবেন ফ্রিতে এলপিজি সিলিন্ডার, মহিলাদের জন্য বিরাট ঘোষণা। বড় খবর, হোলিতে মহিলারা পাবেন এলপিজি গ্যাস সিলিন্ডার। আগামী 2রা মার্চ একাধিক বড় ঘোষণা হতে চলেছে। মহিলাদের আর্থিক সহায়তা, ফ্রিতে ভ্রমণ, অভিযোগের দ্রুত সমাধানের মতো নানান গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে। এইসব ঘোষণাই হবে দিল্লি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে। আগামী 2রা মার্চ এই অনুষ্ঠান থাকতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা করা হবে ওই অনুষ্ঠান থেকে। দিল্লি সরকার হোলি ও দীপাবলি উপলক্ষে একটি করে এলপিজি সিলিন্ডার দেবে। এই সিলিন্ডারে দাম সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধাভোগীদের আধার কার্ড লিঙ্ক করা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন যে সরকারের কাছে তথ্য এসেছে যে লাডলি যোজনার আওতায় প্রায় 1.86 লক্ষ অ্যাকাউন্টের এখনও টাকা পাননি। সরকার গত 1 বছরের 30,000 সুবিধাভোগীকে চিহ্নিত করেছে। তাদের দেওয়ার জন্যই 90 কোটি টাকা বরাদ্দ করেছে। আরও 41,000 মহিলাকে চিহ্নিত করা হয়েছে, এদের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হবে। লাডলি যোজনা এখন লাখপতি বিটিয়া যোজনা নামে বদল করা হচ্ছে। সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানে ওই আনুষ্ঠানিক সূচনা হতে পারে। এছাড়াও সরকার দরিদ্র পরিবারের মহিলাদের মহিলা সমৃদ্ধি যোজনার আওতায় মাসে 2500 টাকা করে ভাতা প্রদানের জন্য একটি নতুন রেজিস্ট্রেশন পোর্টাল চালু করতে পারে।